আরে এখানে তো একটা ব্যাগ দেখছি, কোনো যাত্রী মনে হয় ভুল করে ব্যাগটা ফেলে চুয়ে গেছে। দেখি তো ব্যাগের ভিতর কি আছে। ওই আল্লাহ, এর তো দেখছি অনেকগুলো টাকা। দেখার আগে ব্যাগটা লুকিয়ে রাখি। উস্তাদ, এক যাত্রী ব্যাগ রেখে গেছে, এই ব্যাগের ভিতর মেলা টাকা আছে। আপনি এদিকে একটু আসেন তো। কি বলিস, তাই নাকি? দাঁড়া, আমি আসতেছি। হ্যাঁ, কই দেখি দেই। এই দেখেন উস্তাদ। ওরে আল্লাহ, সত্যি তো এখানে মেলা টাকা রয়েছে। জি উস্তাদ। মনে হয় কোনো যাত্রী ভুল করে রেখে গেছে। উস্তাদ, এই টাকাগুলো আমরা রেখে দিই এখানে। আমি আর আপনি ছাড়া তো কেউ, আমরা ভাগাভাগি করে নিই, কেউ বিষয়টা জানতে পারবেন না। শোন, আজকে যা বলিসিস পরবর্তীতে তোর মুখে যেন কোনোদিন এই কথা না শুনি। কেউ না দেখলেও কে কি করছে আল্লাহ তাআলা সেটা ঠিকই দেখেন। আর সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না। তাই একটা কথা মনে রাখবি, কারোর সম্পদ কখনো আত্মসাৎ করা যাবে না। লোভ এমন একটা জিনিস যেটা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। তাই কখনো লোভ করবি না, বুঝতে পারিস? আর একটা কথা মাথায় রাখবি, যাত্রীর সম্পদ আমাদের কাছে আমানত, আর এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। টাকাটা আর ব্যাগটা যত্ন করে তুলে রাখ। যার টাকা সে আসলেই দিয়ে দিবানে, তুই ভালো করে সামলায় রাখ, বুঝতে পারিস? আচ্ছা উস্তাদ, ঠিক আছে, উঠোয় রাখতেছি। হ্যাঁ, উঠোয় রাখ। আরে আমার ব্যাগ কই? আমার ব্যাগ কই গেল? আল্লাহ, ব্যাগে আমার মার অপারেশনের টাকা রয়েছে। ওই ব্যাগ মনে হয় আমি বাসে রেখে চলে আইছি। যাই, তাড়াতাড়ি যাই। এই জায়গায় তো নামিলাম, কিন্তু বাস তো দেখতেছি না। বাস কোন জায়গায় গেল? ওই কাউন্টারে যে খোঁজ নেই। ভাই ভাই ভাই, আমি ঢাকা থেকে যশোর আসছিলাম আপনাদের গাড়িতে। এখন আপনাদের ওই গাড়িটা কোথায় আছে আমারে বলতে পারেন? কেন, কি সমস্যা? ভাই, গাড়িতে আমার ব্যাগ ছিল, আর ওই ব্যাগে 1 লাখ টাকা ছিল। ভুল করে ব্যাগটা ওই গাড়িতেই রয়ে গেছে। কি বলেন ভাই, 1 লাখ টাকা? এত টাকা? জি ভাই, আজকে আমার মায়ের অপারেশন। আমার মায়ের অপারেশন করানোর জন্য ব্যাগে 1 লাখ টাকা ছিল। সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। আমি টাকা নিয়ে গেলে তারপর আমার মায়ের অপারেশন শুরু হবে। কি বলেন, এত বেখেয়াল হলে হয় নাকি? নামার সময় একটু দেখে শুনে নামতে পারলেন না? তা আপনি কতক্ষণ আগে নামছিলেন? ভাই, তাও আধা ঘন্টা হবে। আধা ঘন্টা? তাহলে গাড়ি মনে হয় আমাদের স্ট্যান্ডে আছে। আপনি স্ট্যান্ডে গিয়ে খোঁজ নিয়ে দেখেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। স্ট্যান্ডে তো অনেক গাড়ি দেখছি, কিন্তু ওই গাড়িটা তো দেখছি না। এদিকটাও দেখে আসি। আরে, এটাই তো সেই গাড়ি মনে হচ্ছে। আরে, হেল্পারটাই তো গাড়িতে ছিল, দেখি তো। আজকে গাড়ি ডলেই পরিষ্কার করে ফেলবো। ভাই ভাই ভাই, তুমি তো এই বাসের হেল্পার ছিলা। গাড়ির ভিতর তুমি কি কোনো ব্যাগ পাইছো? না তো ভাই, আমি কোনো ব্যাগ পাইনি। তাও একবার আপনি উস্তাদের কাছে যায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আচ্ছা যান। ভাই ভাই ভাই, আপনারা কি আপনাদের বাসে একটা নীল ব্যাগ পাইছেন? না তো ভাই, আমরা কোনো ব্যাগ পাইনি। আচ্ছা ভাই, ঠিক আছে। এই যে শোনেন, বলতেছি আপনার ওই ব্যাগে কি কি ছিল? ভাই, ব্যাগে আমার জামা কাপড় আর 1 লাখ টাকা ছিল। আমার মায়ের চিকিৎসার জন্য আমি টাকাটা নিয়ে যাচ্ছিলাম। আমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আজকে আমার মায়ের অপারেশন, টাকাটা ইমার্জেন্সি নিয়ে যেতে হবে। আর আজকেই আমার এত বড় ক্ষতি হয়ে গেল। ব্যাগটা মনে হয় কোনো যাত্রী পেয়ে গেছে। ভাই, এই শোনো, থামো। তোমার ব্যাগ আমাদের কাছেই আছে। এই ব্যাগটা ওইখানটা দে তো। জি উস্তাদ, এই নেন। এই যে, এই নেন, সবকিছু চেক করে দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই যে তো আমার ব্যাগ। হ্যাঁ ভাই, সবকিছুই ঠিক আছে। আমি তো ভাবছিলাম এই ব্যাগ আমি আর কোনোদিন পাবো না। কেন ভাই, এমন মনে করছিলেন কেন? ভাই, আমি তো জানতাম ড্রাইভার আর হেল্পাররা ভালো হয় না, কিন্তু এটা যে আমার ভুল ধারণা ছিল, এটা আজকে আমি বুঝে গেলাম। শুনেন ভাই, ড্রাইভার এবং হেল্পারদের কাছে যাত্রী এবং যাত্রীদের মালামাল আমরা আমানত ভাবি, আর তাদের সহি সালামতে গন্তব্য পৌঁছে দেওয়া আমরা আমাদের ইবাদত মনে করি। আর এমনও হয়েছে যাত্রীদের কাছে টাকা নাই, কিন্তু যাত্রীদের আমরা ফ্রিতে গন্তব্যে পৌঁছায় দিছি। তাই সবাইকে যেমন এক ভাবা ঠিক না, সবাইকে এক মাপকাঠিতে মাপাও ঠিক না। আর পরবর্তীতে রাস্তাঘাটে চলাফেরা করলে একটু সাবধানে থাকবেন। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আচ্ছা, সাবধানে যান। আচ্ছা ভাই, ঠিক আছে।